ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। দর্শক নিশ্চয়ই জানেন যে গতকাল কুল বিএসপিএ অ্যাওয়ার্ডে একেবারে ফুটবলের জয় জয়কার ছিল। পপুলার অ্যাওয়ার্ড, সেরা ফুটবলার, সেরা কোচ, অনেকগুলো ক্যাটাগরিতে কিন্তু অনেকগুলো ক্যাটাগরিতে ফুটবল জিতেছে শিরোপা কিংবা অ্যাওয়ার্ড, এবং আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেশের ফুটবলে দেশীয় কোচের ভূমিকা কি, সেগুলো নিয়েও আমাদের আলোচনা হবে। আমাদের সাথে সেই আলোচনায় আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং স্ট্রাইকার এবং বর্তমানে যিনি মোহামেডানের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন, পরিচিত মুখ আলফাজ আহমেদ। আলফাজ ভাই, স্বাগত আমাদের আজকের আয়োজনে। দর্শক, এবার মূল আলোচনায় ফিরব। আলফাজ ভাই, একেবারে শেষ টপিক যেটি ছিল, নিশ্চয়ই দেখছিলেন শিরোনামে যে কুল বিএসপির বর্ষসেরা অ্যাওয়ার্ড ঘোষিত হয়েছে এবং সেখানে সেরা ক্রীড়াবিদ যদিও ইমরানুর রহমান হয়েছেন। এশিয়ান অ্যাথলেটিক্সে তিনি একটা ঐতিহাসিক সাফল্য তার ছিল সেই জায়গাটা থেকে, তবে তারপরও সেরা উদীয়মান অ্যাথলেট থেকে শুরু করে সেরা ফুটবলার, সেরা কোচ আপনি হয়েছেন। আপনাকে দিয়ে শুরু করতে চাই, অভিনন্দন জানিয়ে শুরু করতে চাই। সেরা কোচ হয়েছেন আপনি এবং গেল মৌসুমে মোহামেডানকে আপনি ফেডারেশন কাপ জিতিয়েছেন এবং এই মৌসুমেও শিরোপার রেসে বেশ ভালোভাবেই টিকে রয়েছে। বসুন্ধরার ঠিক নিচে অবস্থান মোহামেডানের এবং এখনও পর্যন্ত অপরাজেয় একমাত্র দল মোহামেডান। এইটার আসলে রহস্যটা কি? আসলে রহস্য কিছু না, এটা সব টিমেরই একটা ইচ্ছা থাকে, প্ল্যান থাকে। মোহামেডানেরও ঐতিহ্যবাহী দল। মোহামেডানের সবসময় আমরা যখন খেলেছি তখন থেকে, তারও আগে থেকে সবসময় চ্যাম্পিয়ন ছাড়া চিন্তা করতো না। তো গত কয়েক বছর ধরে মোহামেডান অবস্থা একটা মাজুল অবস্থা ছিল। সেখান থেকে আমরা আস্তে আস্তে অফিসিয়ালরা চেষ্টা করছে, নতুন অফিসিয়াল যারা আসছে গত 3 বছর ধরে, যেমন আমাদের প্রেসিডেন্ট স্যার জেনারেল মুমিন স্যার এবং ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আলমগীর ভাই, তো ওনারা চেষ্টা করছে যে মোহামেডানকে ঐতিহ্যটা ফিরিয়ে আনা যায় কিভাবে। প্ল্যান বাই প্ল্যান আগাচ্ছে, আমরা সেই প্ল্যানের দিকে আমরা কাজ করছি এবং আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে মোহামেডান টিমটাকে ভালোভাবে তৈরি করা যায় এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। জি, আপনি কোচ হিসেবে আমরা যেটা জানতে পারলাম যে 1999 সালে আপনি ফুটবলার হিসেবে এই কুল বিএসপি অ্যাওয়ার্ডটি জিতেছিলেন এবং গতকাল কোচ হিসেবে জিতলেন। এটার মানে অনেক বিদেশি কোচের ছড়াছড়ি রয়েছে, বড় দলগুলো সাধারণত বিদেশি কোচের দিকে তাকিয়ে থাকে। সেই জায়গাটা থেকে মোহামেডান আপনার উপর ভরসা রেখেছে এবং সেই আস্থার প্রতিদান আপনি দিতে পেরেছেন। সেটা কেমন ব্যাপার, আপনার কেমন লাগছে? আপনার অবশ্যই ভালো লাগছে, কারণ এত বড় এক টিম, আমি এই টিমে খেলেছি, এই টিমে খেলে সাফল্য পেয়েছি। এখন এসে আবার কোচ হিসেবে গত 3 বছর ধরে আছি। তো গত বছর ধরেই আমি হেড কোচ হিসেবে কাজ করছি। তো সবাই আমাকে এই মোহামেডান ক্লাবে অফিসিয়ালরা যেভাবে স্বাধীনতা দিয়েছে, আমি আমার মনের মতো করে টিম করতে পারি, কোনো বাধা ধরা নাই। সো এখানে ফ্রি কাজ করা যাচ্ছে এবং সবাই সাপোর্ট দিতেছে আমাকে, বিশেষ করে কোচিং স্টাফ যা আছে, কানন ভাই, গোলকিপার কোচ সেন্টু আছে এবং ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব, তো সবাই আমাকে ভালোভাবে হেল্প করছে, যার কারণে আমার সাহসটাও অনেক কাজে লাগাতে পারছি। সেই সাথে প্লেয়াররা অবশ্যই মোটিভেটেড এবং প্লেয়াররা মোহামেডানে খেলে মোহামেডানের ঐতিহ্যটাকে আমরা তাদেরকে বুঝিয়েছি যে মোহামেডান একটা ঐতিহ্যবাহী ক্লাব এবং তারা মোহামেডানের যে মর্মটা আছে সেটা আস্তে আস্তে বুঝতে শিখতেছে এবং তারা আসলে ডেডিকেটেড যে একটা কিছু করতে চায় সবগুলো প্লেয়ার। বিশেষ করে সুলেমান দিয়েবাতে তো অসাধারণ, সে ক্লাবের ফিলিংস এবং সেও টিমটাকে উদ্বুদ্ধ করে। সব মিলে আমি মনে করি যে মডার্ন টিমটা আমরা একটা রাইট ওয়েতে আছি, আমরা চেষ্টা করছি যে যতদূর যাওয়া যায়। এবং এই মৌসুমে ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠে গেছে মোহামেডান। কালকে একাধিক ফুটবলার, আমি যেটা বলছিলাম যে একেবারে তরুণ উদীয়মান ফুটবলার থেকে শুরু করে সেরা ফুটবলার কিংবা পপুলার ফুটবলার, যদিও মোহামেডান টিমের নন, তারা বসুন্ধরা কিংসের, তারপরও মোরসালিন এবং রাকিব হোসেন তারা জিতে নিয়েছেন এইসব অ্যাওয়ার্ড। তো অধিকাংশ অ্যাওয়ার্ডই তুলনামূলকভাবে, যতগুলো অ্যাওয়ার্ড অধিকাংশই আসলে ফুটবল যারা সাথে জড়িত তারাই পেয়েছেন। এই অনুভূতিটা কেমন এবং সেটা দেশের ফুটবলের জাগরণে আপনার কাছে কি মনে হয় যে কতটা উদ্বুদ্ধ করবে ফুটবলারকে পাশাপাশি যারা দর্শক আছেন তাদের? অবশ্যই এটা আসলে প্রতিটা খেলোয়াড়ই চায় সারা বছর শেষে একটা সাফল্য দেখতে,
আমার মনে হয় যে প্রথমে তাদের দুজনকে কংগ্রেচুলেট করি, রাকিব অ্যান্ড মুরসালিনকে, এবং তাদেরকে দেখে আসলে তারা এবছর পাওয়ার পরে তাদের কিন্তু সামনে খেলার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিবে, এবং পাশাপাশি যারা আরও খেলোয়াড়ও আছে তাদের পাওয়ার জন্য যে আগ্রহটা বাড়বে এবং তাদের পারফরমেন্স এটা চিন্তা করে যদি তারা খেলে, আমার মনে হয় তাদের সামনের দিকে সুযোগ থাকবে। সো এই অনুপ্রেরণাটা আসলে অনেক কাজে দিবে, এবং বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে যারাই অবদান রাখবে তারাই কোনো না কোনোভাবে সাফল্য পাবে এবং কোনো না কোনো পুরস্কৃত হবে। তো আমার মনে হয় যে এই পুরস্কারের জন্য আমার মনে হয় যে প্লেয়াররা আগামীতে আরও বেশি উদ্বুদ্ধ হবে এবং তাদের এই পারফরমেন্সের কারণে দেশও লাভবান হবে, খেলোয়াড়ও লাভবান হবে। জি, আপনি ব্যক্তিগতভাবে যদি আপনার কাছে প্রশ্ন করা হয় যে আপনি কতটুকু মোটিভেটেড এই পুরস্কারের মাধ্যমে? অবশ্যই অনেক মোটিভেটেড, কারণ কোচিংয়ে এসে একটা সাফল্য পাওয়ার পরে এখানে একটা বড় একটা পুরস্কার ক্রীড়া লেখক সমিতিকে ধন্যবাদ, এবং এইটা আসলে প্রচলনটা রাখা উচিত, কারণ আমার পাশাপাশি আরও অনেক কোচ বাংলাদেশে উঠে আসবে এবং ভালো কাজ করার প্রত্যাশা নিয়ে তারা এই কাজ করবে আমার মনে হয়। জি, আলফাজ ভাই, যেটি বলছিলাম যে সাধারণত বিদেশি কোচের দিকেই ঝুঁকে থাকে ক্লাবগুলো, পাশাপাশি জাতীয় দলের হেড কোচও তো আসলে একজন বিদেশি। এই বিষয়গুলো আপনার কাছে কি মনে হয় কিছুটা পীড়া দেয় কিনা, কিংবা আপনার কাছে কি মনে হয় যে দেশীয় কোচেদের ওভারঅল দেশীয় কোচেদের পারফরমেন্স কীরকম? কারণ আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি টিটু ভাই কোচিং করিয়েছেন, কিংবা এর আগে মারুফ ভাই ফেডারেশন কাপ জিতিয়েছেন আরামবাগকে। আসলে বাংলাদেশে ক্লাবগুলো যারা আছে তারা সবাই আমরা কাজ করছি, টিটু ভাইয়ের কাজ করছে, মারুফ ভাইয়ের কাজ করছে, তারা অনেক ভালো মানের কোচ, জুলফিকার আলী মিন্টু আছেন, সেও ভালো কোচ। আমার মনে হয় যে বাংলাদেশি কোচদের উপর আস্থা রাখতে হবে ক্লাবগুলোকে। আর সাধারণত সাপোর্টাররা, আমি যতটুকু বুঝি, সাপোর্টাররা সবসময় একটা ক্লাবকে সাফল্য পেতে চায়, সেই অনুযায়ী ক্লাব চিন্তা করে যে আমাদের বিদেশি কোচ আনলে ভালো হবে, বিদেশি ভালো খেলোয়াড় আনলে ক্লাবের রেজাল্ট হবে। তো সব মিলে আসলে দর্শকদেরও চাহিদা থাকে, ক্লাবের অফিসিয়ালদেরও চাহিদা থাকে, সব মিলে আসলে আমরা দেশি কোচরা ক্যাপাবল কিনা এটা অলরেডি অনেকে প্রুভ করেছে। জি, তো এখানে আসলে দেশি কোচের উপরে ভরসা রাখতে হবে দেশি ক্লাবগুলোকে, তাইলে হয়তো বা দেশি কোচরা হয়তো আরও কিছু অবদান রাখতে পারে ক্লাবগুলোর জন্য। আসলে টেকনিক্যাল সাইডের পাশাপাশি কোন বিষয়গুলো একটা দলকে আপনার যদি সাফল্যে নিয়ে যেতে সহায়তা করে? আসলে কোচকে আমরা দেখেছি গত মৌসুমে কেউ হয়তো ধারণাও করেনি যে ফেডারেশন কাপ জয় পাবে মোহামেডান, সেরকম দলও একেবারে তারকা সমৃদ্ধ দলও ছিল না, অনেকটা তারুণ্য নির্ভর দল কিন্তু ছিল। এখানে আপনি বিদেশি কোচ আসার পরে এদের প্লেয়ার চেনাটা, ক্লাব চেনাটা একটু সময়ের ব্যাপার। তো আইসার পরেই সে আসলে কাজ করতে অনেকটা ঝামেলার মধ্যে পোহাতে হয়। তো দেশি কোচরা আসলে এখানে অ্যাডভান্টেজ বেশি, যে খেলোয়াড় চিনতে পারে তাড়াতাড়ি, ক্লাবের পরিবেশ চিনতে পারে। আবার সব কিছু মিলে আমার মনে হয় যে একটা বিদেশি কোচ আনলে অবশ্যই তাদের প্ল্যান করে আনতে হবে যে দীর্ঘমেয়াদী কোচ ক্লাবকে, বিশেষ করে মেইন টিম থেকে শুরু করে আন্ডার এইজের লেভেলেও কাজ করানো যায়। তো আমার মনে হয় যে দেশি কোচের পাশাপাশি বিদেশি কোচও প্রয়োজন আছে, বাট সব ক্ষেত্রে আসলে বিদেশির উপর ভরসা করাটা আমার মনে হয় যে বোকামি, কারণ অল্প সময়ের ভিতরে বিদেশি কোচ আনলে কোনো লাভ নেই। তো আমার মনে হয় যে দেশি কোচদেরকে আরও বেশি বেশি করে সুযোগ দেওয়া উচিত, তাহলে হয়তো বা দেশি কোচরা আরও সাফল্য দেখাতে পারবে। কোচিংয়ের ক্ষেত্রে আপনি কোন বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন একটা দলের সাফল্যের ক্ষেত্রে? আসলে একটা টিম, আমি যেটা মনে করি যে একটা টিম এক হয়ে থাকাটা সবচেয়ে বেশি জরুরি, এবং প্লেয়ারদের ভিতরে চ্যাম্পিয়নশিপ মানসিকতাটা ঢুকাই দিতে হবে। তারা পারে যে সেই জিনিসটা তাদের ভিতরে আত্মবিশ্বাসটা বাড়িয়ে দেওয়াটাই আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট জিনিস। জি, এবং সেটা যদি গত মৌসুমে ফেডারেশন কাপের কথা বলি, 2-0 গোলে একটা সময় মোহামেডান পিছিয়ে ছিল আবাহনীর সাথে, কোন মেসেজটা তখন আসলে ফুটবলারদের আপনি দিতে পেরেছিলেন? আসলে প্লেয়াররাও বুঝতে পারছিল যে আমরা 2 গোলে পিছিয়ে আছি, আমাদের কি করা উচিত। সেখানে আসলে কিছু প্লেয়ার চেঞ্জ করেছিলাম, আমি অল আউট ফুটবল খেলার জন্য চেষ্টা করেছিলাম। আসলে সেখানে যাওয়ার পরে কাজটা হয়েছিল যে তারাও অল আউট ফুটবল খেলেছে, এবং ভাগ্যটা আপনার লাগবে চ্যাম্পিয়নশিপের জন্য, অবশ্যই ভাগ্য লাগবে। এবং প্লেয়াররা গত বছর খুবই পরিশ্রম করেছিল, আমার মনে হয় যে পরিশ্রমের ফলটা তারা পেয়েছে, এবং তারা ডেডিকেটেড ছিল যে এই ম্যাচটা আমাদের একটা কিছু করতে হবে।
সো আমার মনে হয় যে সবার মিলিত প্রচেষ্টাই এটা হয়েছে। জি, একজন ফুটবলার হিসেবে আপনি যেরকমটা দেখেছেন মাঠে দর্শকের উপস্থিতি, দীর্ঘ সময় পর এসে ধরেন 2 যুগেরও বেশি সময় পর এসে আপনার কাছে কি মনে হয় যে এখন ফুটবলে দর্শকের উপস্থিতিটা কিছুটা পরিবর্তন হয়েছে কিনা, বা পরিবর্তনগুলো আসলে আপনি কি দেখছেন? অবশ্যই গত বছর যে ফেডারেশন কাপে কুমিল্লাতে যে ফাইনাল খেলাটা ছিল সেখানে দর্শক ছিল প্রচুর। আসলে আমার মনে হয়েছিল যে আসলে অনেক দিন পরে মানে ফুটবলের জয় হয়েছে, এটা মোহামেডানের যে দুই রথের আমার তাই চেয়ে বেশি মনে হয়েছে যে ফুটবলের জয় হয়েছে। সো সেখানে এই দর্শকটা আসলে ফুটবলের জন্য আমি মনে করি পজিটিভ। দর্শক ছাড়া আসলে ফুটবল খেলাটা অর্থহীন আমার কাছে মনে হয়। দর্শক না থাকলে আসলে আমি ফুটবল খেলে কাকে দেখাবো? সো এখানে দর্শকের রোলটা আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট। জি, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে মাঝে দর্শক খরার কথা আমরা অনেক শুনেছিলাম, কিছুটা পরিবর্তন হয়েছে কিনা? অবশ্যই কিছুটা পরিবর্তন হয়েছে, এবং আমার মনে হয় যে বঙ্গবন্ধু স্টেডিয়ামটা যদি আমরা আবার চালু হয় তাহলে আমার মনে হয় যে বসুন্ধরা এরিনাতে যেই দর্শক হচ্ছে আমার মনে হয় যে বঙ্গবন্ধুতে হইলে মনে হয় আরও বেশি দর্শক হবে, এবং বঙ্গবন্ধু স্টেডিয়াম যেখানে শেষ করেছিল সেই শুরুটা আরো অনেক বেশি, অন্তত দর্শকের ক্ষেত্রে অনেক বেশি জাঁকজমকপূর্ণ হবে। অবশ্যই হবে। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক কোথাও যাবেন না, কিছুক্ষণের মধ্যেই ফিরছি। আলফাজ ভাই, আপনার কাছে মনে হয় কি না যে ক্লাব বলুন কিংবা ফেডারেশন যারা দেশীয় কোচ আছে তাদের যথাযথ মর্যাদা কিংবা প্রায়োরিটি দেন? আসলে এটা বলা মুশকিল, ঠিক আছে। আমার মনে হয় যে যখন যার সময় থাকবে অবশ্যই তাকে সম্মান দিতে হবে, এবং কোচদেরকে আসলে ওইভাবে স্বাধীনতা দিতে হবে যে কোচ যেন কাজ করে একটা শান্তি পায় যে আমি আমার মতো করে কাজ করতে পারছি। আসলে সবসময় দেখা যায় যে যেই কোচই আমি দেখেছি যে তাকে ফ্রিডম দেওয়া হয় সে ভালো কাজ করতে পারে। সব কিছু মিলায় আসলে আমাদের দেশে আমার কাছে মনে হয় যে আমাদের দেশের কোচদেরও ক্যাপেবল আছে যে তারা ন্যাশনাল টিম বলেন, বিগ টিম বলেন, তাদের হ্যান্ডেল করার মতো, এবং তারা বিগত দিনে করে আসছে। সো এখানে আমার মনে হয় না যে দেশীয় কোচদেরকে নিয়ে কোনো বিতর্ক থাকা উচিত। আমার মনে হয় যে সবাইকে সুযোগ দেওয়া উচিত এবং দেশীয় কোচদের আরও প্রোভাইড করা উচিত, কারণ আমাদের দেশে যদি সবসময় বিদেশি কোচ আসে তাহলে দেশি কোচরা কী করবে? সো সবার এটা চিন্তা করা উচিত এবং দেশীয় কোচদের আরও বের করে এনে আরও তৈরি করা উচিত আমার মনে হয়। জি, আসলে একটু আপনার ক্লাব নিয়ে একটু কথা বলতে চাই। মোহামেডান, আপনি বলছিলেন যে স্বাধীনতা কাপের ফাইনাল খেলেছে, এবং যেটা আমরা জানি যে এখনো পর্যন্ত লিগে অপ্রতিরোধ একটা দল, এবং একমাত্র দল তারাই যারা বসুন্ধরা কিংসকে হারিয়েছে। লক্ষ্যটা কি প্রিমিয়ার লিগে জয়ের সম্ভাবনা কতটুকু দেখছেন, যদিও এখনো লং ওয়ে টু গো? তো আসলে এখন আমাদের টিমের প্লেয়াররা সবাই ঐক্যবদ্ধভাবে খেলছে, তারা চাচ্ছে একটা কিছু করার জন্য। পাশাপাশি আপনার বুঝতে হবে যে আমরা গত বছরের আমরা 4 নাম্বার টিম, তো সেইখান থেকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের টিমের শক্তি অনুযায়ী আমরা এগোচ্ছি। বর্তমানে আমরা আনবিটেন আছি, আমরা এটা ধরে রেখে এগিয়ে যেতে চাই। এবং বসুন্ধরার সাথে আমাদের 5 পয়েন্ট ডিফারেন্স, এটা একটা অনেক বিশাল ডিফারেন্স। এখানে বসুন্ধরা লস করতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। সো এখানেও লিগের খেলা বলা খুবই মুশকিল যে কখন রেজাল্ট কি হয়, এবং সবাই এমন একটা পজিশনে আছে এখন টেবিলে, পয়েন্ট টেবিলে, যে খুব কাছাকাছি সবাই, শুধু বসুন্ধরা একটু দূরে। তো আমার মনে হয় যে এই লিগের খেলা এখনও বোঝা যাচ্ছে না কোন অবস্থায় যেতে পারবো, বাট আমাদের টার্গেট থাকবে যে আমরা যতদূর যাওয়া যায়। বর্তমানে আমরা 2য় পজিশনে আছি, যদি ভাগ্যে থাকে হয়তো চ্যাম্পিয়ন হতে পারি। আর আমরা চাবো যে আমাদের এই স্পিরিটটা, এই আমাদের যে খেলার পয়েন্ট টেবিলে যেটা আছে সেটা ধরে আমরা এগিয়ে যেতে চাই। জি, আলফাজ ভাই, যদি খেলার মানের কথায় বলি, আপনারা যেমন খেলেছিলেন এই মুহূর্তে এসে ফুটবলটা এখন কেমন, লিগ কেমন হচ্ছে? লিগটা অনেক কম্পিটিশন আমার মনে হচ্ছে, যে কারণ আপনি যদি দেখেন 1 থেকে 6 পর্যন্ত টিমের শুধু বসুন্ধরা ছাড়া বাকি টিমগুলোর ভিতরে তেমন একটা ডিফারেন্স নেই, কারণ সব টিমে 4 জন করে বিদেশি খেলোয়াড় থাকে, 4 জন 5 জন, কোনো টিমে 6 জন। তো এখানে আসলে
4টা প্লেয়ার বিদেশি আর লোকাল 7টা প্লেয়ার। তো এখানে আসলে ডিফারেন্সটা খুব একটা বেশি নাই, সব টিমেরই একটা যেই টিমের ধারাবাহিকতা থাকবে তারাই ভালো খেলতে পারবে। তো এখানে কম্পিটিশনটা অনেক বেশি। আমাদের সময়ে আমরা যখন খেলেছি তখন 3 থেকে 4টা টিম ছিল, যে মোহামেডান, আবাহনী, মুক্তিযোদ্ধা, ব্রাদার্স। সো এই কম্পিটিশন থাকতে 4টা, বাকি 6টা 7টা টিম এরকম মানের থাকতে হবে। সো এখানে আসলে শুধু বসুন্ধরা ছাড়া আমার কাছে মনে হয় যে মোটামুটি সব টিমই প্রায় 19-20। জি, যদি আপনি বলছিলেন বিদেশি ফুটবলারদের কথা, আপনার কাছে কি মনে হয় এই সময় এসে বিদেশিরাই আলটিমেটলি ডিফারেন্সটা গড়ে দেয় কিনা? অবশ্যই বিদেশিরা অবশ্যই ডিফারেন্স গড়ে দেয়। আপনি যদি দেশি খেলোয়াড় দেখেন, সব টিমেরই যারা আছে, বসুন্ধরায় ন্যাশনাল টিমের প্লেয়ার আছে বেশি, বাট অন্য টিমে কিন্তু ন্যাশনাল টিমের 1-2 কোনো টিমে ন্যাশনাল টিমের প্লেয়ারই নেই। তো আমার মনে হয় যে তখনই বিদেশির উপরে আসলে ভরসা করতে হয়। তো আমাদের দেশের এই জায়গাটা আমার মনে হয় যে বিদেশি প্লেয়ারটা কমানো উচিত, কারণ দেশি খেলোয়াড়দের প্রাধান্য না দিলে জাতীয় দলটা স্ট্রং হয় না। তো দেশি খেলোয়াড়রা বসে বসে থাকে, জাতীয় দলে যখন যায় তখন আর খেললে সে পারফরমেন্সটা তারা করতে পারে না। আসলে এই ধরনের অভিযোগ কিংবা আক্ষেপ অনেক পুরনো, একেবারে নিশ্চয়ই আপনারাও ফেস করেছেন সেটি। না, আমরা আসলে যখন খেলেছি তখন তো 3টা টিম বিদেশি খেলোয়াড় আনতো, আর সবাই আনতো না, ম্যাক্সিমাম টিমে খেলোয়াড় আনতো না। তো 3টা টিম, বিশেষ করে মোহামেডান, আবাহনীতেই থাকতো বিদেশি খেলোয়াড়, আর মুক্তিযোদ্ধায় পরে। তো আসলে ওইখানে আর বাকি টিমটা বিদেশি ছিল না। এখন আপনার যে 11 নম্বর টিমও আছে, 10 নম্বর টিমও আছে, সেও 5টা বিদেশি আনে। সো এই জায়গাটা কিন্তু অনেক ডিফারেন্স করে দেয়। জি, দেশের ফুটবলের কথা যদি বলি, দেশের ফুটবলটা এই মুহূর্তে এসে কি দেখছেন? কতটুকু উন্নতি কিংবা অবনতি আপনার চোখে পড়ছে? আমার কাছে মনে হচ্ছে যে পাইপলাইনে আমাদের কোনো খেলোয়াড় নেই। ন্যাশনাল টিমের পরে যে একটা টিম করবেন, আপনি গড়বেন, আমার কাছে মনে হয় ওই জায়গাটা আমরা অনেক অনেক নিম্নমানের আমার মনে হয় যে, কিংবা খেলোয়াড়ই নেই। যে আমি এবছর মোহামেডানের টিম কোচিং করাচ্ছি, যে নেক্সট ইয়ার অপরের একটা টিম থেকে একটা ভালো খেলোয়াড় খেলছে তাকে আনবো, মোহামেডানে আনবো, এরকম চোখে পড়ছে না। আমার মনে হয় যে এই যতদিন পর্যন্ত ন্যাশনাল টিমের 20টা প্লেয়ারের পরে ওই 20টা প্লেয়ার আপনার কম্পিটিশনের জন্য ন্যাশনাল টিমে ঢুকবে প্রতিটা পজিশনে, সেরকম কম্পিটিশন যদি না থাকে, তাহলে আমার মনে হয় যে এই জায়গাটায় আমরা অনেক পিছিয়ে আছি। আপনি যদি এখন বর্তমানে দেখেন যে রাকিব যদি না খেলে, ওর জায়গায় রিপ্লেস কোথায়? হ্যাঁ, সো এইরকমই একটা অবস্থান যে একজন চলে গেলে আরেকজন আইসা জায়গাটা কভার করতে পারবে। সেই বিষয়ের দিকে অবশ্যই আমাদের সবারই প্রত্যাশা থাকবে যে ফেডারেশন একটা গুরুত্ব দিবে, এবং সেটা যেহেতু অনেক দিনেরই চাওয়া, অবশ্যই আমাদের সেই প্রত্যাশা থাকবে। শেষ করতে হচ্ছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।